আসন্ন ঈদুল আজহায় দেশে এসে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের স্বপ্ন বুনছেন বহু কুয়েত প্রবাসী। কিন্তু সেই স্বপ্নে বড় ধাক্কা দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঈদের আগে এয়ারলাইন্সটির এই রুটে ফ্লাইট মাত্র 3টি। এই কারণে উচ্চ মূল্যে অন্য বিমান কোম্পানির টিকিট কিনতে বাধ্য হচ্ছেন অনেক প্রবাসী। কেউ আবার দেশে আসার পরিকল্পনাই বাতিল করছেন। কুয়েত থেকে আহাদ আম্বিয়া খোকনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রচণ্ড গরম থাকায় কুয়েতে জুন মাস থেকে সাধারণত স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধ থাকে। ফলে প্রবাসীরা এই সময়টাতেই ছুটি কাটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এবারের ঈদুল আজহা জুনে হওয়ায় বেশিরভাগ প্রবাসী পরিকল্পনা করেছিলেন দেশে ঈদ উদযাপনের, কিন্তু ফ্লাইট সংকট সেই স্বপ্নে অনেক বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কুয়েত ঢাকা কুয়েত রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ সপ্তাহে 3টি ফ্লাইট পরিচালনা করলেও সম্প্রতি কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স তাদের ফ্লাইট সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 27 এপ্রিল থেকে 12 জুলাই পর্যন্ত কুয়েত ঢাকা কুয়েত রুটে মাত্র 3টি ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছে। এই সময় চাহিদা বেশি থাকায় টিকিট সিন্ডিকেটের পাল্লায় অসহায় হয়ে পড়েছেন প্রবাসীরা। বিকল্প এয়ারলাইন্সে চড়া দামে টিকিট কিনতে হচ্ছে তাদের। অনেকে বাদ দিচ্ছেন দেশে আসার পরিকল্পনা। বাংলাদেশ বিমানের টিকিট নাই, সিটও নাই। ফ্লাইট বাতিলের জন্য আমরা বাধ্যতামূলক শ্রীলঙ্কা এয়ারলাইন্সে টিকিট কাটতে হয়েছে। অনেক উচ্চমানের টিকিট টাকা কাটতে হয়েছে। ট্রাভেল এজেন্টরা জানান, এই সংকটে ব্যবসায় ব্যাপক ক্ষতি হচ্ছে। ঈদের মৌসুমে প্রবাসীদের চাপ বেশি থাকে, কিন্তু পর্যাপ্ত ফ্লাইট না থাকায় এবার বুকিং কমে গেছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। ঈদুল আজহাকে সামনে রেখে প্রতি বছরই যাত্রীদের উপচে পড়া ভিড় থাকতো ট্রাভেল এজেন্সিগুলোতে, কিন্তু এবছর তেমন কোনো ভিড় নেই। বাংলাদেশ বিমানের প্রায় 2.5 মাস শিডিউল না থাকার কারণে প্রবাসীরা বেশি দাম দিয়ে ট্রানজিট ফ্লাইটে টিকিট করতে হচ্ছে। শুধু প্রবাসীদের ভোগান্তিই নয়, এই সংকট দেশের রেমিটেন্স প্রবাহেও নেতিবাচক প্রভাব ফেলছে। তাই সংকট নিরসনে ফ্লাইট সংখ্যা দ্রুত বাড়ানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।